প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো এবং বাসাতে অবস্থান করছো নিয়ম মেনে। আজকের এই আলোচনায় তোমাদের জন্য রয়েছে পরিমিতির 16.1 অঙ্কগুলা। তাহলে চলো দেখা যাক 16.1 অঙ্কগুলা আমরা কি পাচ্ছি। 1 নম্বর অঙ্ক, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, একটি বাহু অপরটির 3/4 বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। যে শিক্ষার্থী বন্ধুরা, আমরা মনে করি এবিসি একটা ত্রিভুজ, সেই ত্রিভুজের অতিভুজ এসি সমান 25 সেমি। ধরি একটি বাহু এবি সমান এক্স এবং অপর বাহু বিসি সমান ওই এক্স এর 3/4, তার মানে এক্স এর 3/4 হলে 3x/4 মিটার। এখন এবিসি একটা সমকোণী ত্রিভুজ যেহেতু, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারবো ab স্কয়ার যোগ ac স্কয়ার সমান ac স্কয়ার, অর্থাৎ ভূমি স্কয়ার লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, বা x স্কয়ার যোগ 3x/4 তার উপরে স্কয়ার সমান 25 এর পরে স্কয়ার। x স্কয়ার 3x/4 মানে 3 3 9 4 4 16, তাহলে 9x স্কয়ার বা 9x স্কয়ার ডিভাইডেড বাই 16 সমান 625। 16 লসাগু 16x স্কয়ার 9x স্কয়ার সমান 625, বা 25 বা 25x স্কয়ার সমান 625 গুণন 16। তাহলে x স্কয়ার সমান কত? 625 গুণন 16 ডিভাইডেড বাই 25। তাহলে x স্কয়ার সমান 400, এই 25 দিয়ে কাটলে হয় 25, 16 25 এ 400, তাহলে x সমান 20। তাহলে একটি বাহু x সমান 20 মিটার, অপর বাহু 3x/4 সমান 3 গুণন 20 ডিভাইডেড বাই 4, এটা দিয়ে কাটলে হবে 5 3 5 15। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অঙ্কটি বুঝতে পারছো। এবার 2 নম্বর অঙ্কটি দেখা যাক। একটি 20 মিটার লম্বা একটি মই, 20 মিটার লম্বা একটা মই দেয়ালের সাথে খাড়াভাবে আছে। মইটির গোড়া দেয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে। আমি মনে করলাম এসি একটি মই, এই এসি মইয়ের দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার। গোড়া সি থেকে x মিটার দূরে ডি বিন্দুতে সরালে মনে করলাম উপরের প্রান্ত এ বিন্দু থেকে বি বিন্দুতে নেমে আসবে, 4 মিটার নিচে বি বিন্দুতে নেমে আসবে। তাহলে আমার এসি কি? এসি সমান সমান বিডি, কারণ এসি আগে লম্বভাবে ছিল, এখানে লম্বভাবে ছিল, সেই মইটা লম্বভাবে না থেকে এখন এভাবে হেলানোভাবে আসলো। তাহলে এসি সমান বিডি সমান 20 আর এবি সমান 4। তাহলে বিসি সমান কি? বিসি সমান এসি মাইনাস এবি, 20 মাইনাস 4 সমান 16। আর বিসিডি একটি সমকোণী ত্রিভুজ, বিসিডি একটি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা লিখতে পারি বিসি স্কয়ার যোগ সিডি স্কয়ার সমান সমান বিডি স্কয়ার, বা সিডি স্কয়ার সমান বিডি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার। সিডির পরিবর্তে আমি লিখব x, বিডির পরিবর্তে লিখব 20 আর বিসির পরিবর্তে লিখব 16। তাহলে 20 20 এ 400, 16 16 256, দেন 144। তাহলে x স্কয়ার সমান 144 হলে x সমান 12, অর্থাৎ মইটির গোড়া 12 মিটার সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নেমে আসবে। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অঙ্কটি বুঝতে পেরেছো। 3 নম্বর অঙ্ক, একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার, এর সমান সমান বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার, এর সমান সমান বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। মনে করি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি বিসি সমান x আর সমান সমান বাহুর দৈর্ঘ্য এবি এবং এসি। ভূমির 5/6 অংশ, তাহলে 5/6 ইন্টু x মিটার, 5/6 মানে 5x/6 মিটার।
শর্ত মতে এই ত্রিভুজের তিনটা বাহু যোগ করলে আমরা পরিসীমা পাবো, আর এখানে পরিসীমা দেওয়া আছে কত 16। তাহলে x যোগ 5x/6 যোগ 5x/6 সমান 16। এখান থেকে আমরা লসাগু করলাম 6 লসাগু, 6 লসাগু হলে 6x 5x 5x সমান সমান 16, বা 16x সমান 16 গুণন 6, বা x সমান সমান 6। তাহলে ভূমির দৈর্ঘ্য আমি পেলাম কত, ভূমি পেলাম b সমান x সমান 6 মিটার। তাহলে সমান সমান বাহু a কত হবে 5x/6, তাহলে 5 × 6/6 মানে 5 মিটার। এবার সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র b/4 4a² - b², b/4 √4a² - b²। তাহলে b এর পরিবর্তে 6 4 4 4 এর মান 5 মাইনাস b এর মান 6। তাহলে 100 - 36 64, 64 এর বর্গমূল হচ্ছে 8, 4 × 2 = 8, 6 × 2 = 12, অর্থাৎ ত্রিভুজটির ক্ষেত্রফল 12 বর্গ মিটার। পরবর্তী অঙ্কটি দেখা যাক। একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য 25 সেমি, 27 সেমি এবং পরিসীমা 84 সেমি। একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য 25 সেমি, 27 সেমি এবং পরিসীমা 84 সেমি। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আর একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া নাই। তাহলে মনে করি ত্রিভুজের যে দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটা হচ্ছে a সমান 25 সেমি এবং আরেকটা b সমান 27 সেমি। তাহলে ত্রিভুজটির পরিসীমা যদি 84 সেমি হয়, তাহলে 84 সেমি থেকে a এবং b বাহুর যোগফল যদি আমি বাদ দেই, তাহলে অপর বাহু পাবো। তাহলে অপর বাহুটা c সমান কত 84 - 25 + 27 সমান 32 সেমি। এই ত্রিভুজের তিনটা বাহু যখন ত্রিভুজের দেয়া থাকে তখন তার ক্ষেত্রফল নির্ণয় করতে হয় অর্ধ পরিসীমা বের করার পর। তাহলে এই ত্রিভুজের অর্ধ পরিসীমা কত, h সমান সমান কত পরিসীমা ডিভাইডেড বাই 2, তাহলে 42 সেমি। এবার ত্রিভুজটির ক্ষেত্রফল √s × s - a, s - b, s - c। তাহলে 42 × 42 - 25, 42 - 27, 42 - 32 বিয়োগ করে দিলে 17 15 10 √160 100। তাহলে এটার বর্গমূল হচ্ছে 327.26 প্রায়, অর্থাৎ ত্রিভুজটির ক্ষেত্রফল 327.26 বর্গ সেমি। 5 নম্বর অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়লে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়লে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। মনে করি ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য a মিটার। তাই যদি হয় তাহলে আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4² বর্গমিটার। এবার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়লে দৈর্ঘ্য হবে কত a + 2 মিটার। তখন ক্ষেত্রফল হবে কত √3/4 a + 2 হোল স্কয়ার বর্গমিটার। তাহলে এই যে ক্ষেত্রফল আমি একটা পেলাম, এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল পার্থক্যটা কি 6√3। তাহলে এইটার মান 6√3 বেশি বড়। তাহলে আমি যদি এটার সাথে 6√3 যোগ করে দেই তাহলে কি হবে, দুটো সমান হয়ে যাবে। তার মানে আমি লিখতে পারি √3/4 a + b হোল স্কয়ার সমান √3/4 a² + 6√3। এবার আমি এটাকে উভয় পক্ষকে √3/4 দ্বারা ভাগ করেছি। √3/4 দ্বারা ভাগ করলে এখানে √3/4 কেটে গেছে, এটাও কেটে গেছে। তাহলে এটা যদি কেটে যায় a + 2 হোল স্কয়ার, আর এখানে শুধু a স্কয়ার, আর 6√3 প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 6√3 কে যদি আমি √3/4 দ্বারা ভাগ করি তাহলে কি আসবে খেয়াল করে একটু। 6√3 ডিভাইডেড বাই, এটা আমাদের ছিল, এটাকে ভাগ করছি কত দ্বারা, এই 4টা উল্টে উপরে 3টা নিচে, এই 3 আর 3 কেটে যাবে, তাহলে থাকবে 4 6 24। তাই এখানে আমি লিখছি 24। তাহলে এবার a + b হোল স্কয়ার সূত্র a² + 2ab + b² সমান a² + 24। এই স্কয়ার আমি বাদ দিয়ে দিলাম। তাহলে 4 এর সমান এই 24 - 4, 4 এর সমান 20, তাহলে এর সমান কত 5, অর্থাৎ ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 5 মিটার। 6 নম্বর অঙ্ক,
একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার ও 28 মিটার এবং ক্ষেত্রফল 182 বর্গমিটার। বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতে বলছে, অর্থাৎ যে দুটি বাহু দেওয়া আছে সেই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করা লাগবে। মনে করি এবিসি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য, একটা এবি সমান 26 মিটার আর একটা বিসি সমান 28 মিটার। এবি সমান 26 মিটার আর বিসি সমান 28 মিটার। তাই যদি হয় এবং তাদের অন্তর্ভুক্ত কোণ এবিসি সমান থিটা। দেওয়া আছে ত্রিভুজের ক্ষেত্রফল 182 বর্গমিটার। আর যখন দুটি বাহু এবং অন্তর্ভুক্ত কোণের সম্পর্ক থাকে তখন যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হয় সেটা হচ্ছে হাফ এবি সাইন থিটা। হাফ এবি সাইন থিটা শর্ত মতে হাফ এবি সাইন থিটা সমান 182। ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে এর মান 26, বির মান 28, সাইন থিটা সমান 182। 26 এবং 28 গুণন করলে হয় 728। আর এই দুই 182 সাথে আমি গুণ আকারে রাখছি, একদম গুণ করে দেইনি। তাহলে সাইন থিটা কত? 182 গুণন 2 ভাগ 728। আর এই যে 182 গুণন 2 এটাকে যদি আমি এই 128 কাটাকাটি করি পাবো লিখে হাফ। তাহলে সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। আমরা সাইন 30 ডিগ্রির মান হাফ লিখতে পারি। এটা আমরা 9.2 এ গেলে আমরা আরো বিস্তারিত জানবো যে সাইন বিভিন্ন কোণের অনুপাতের মান। তাহলে সাইন সাইন বা থিটা সমান 30 ডিগ্রি, অর্থাৎ বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি। এবার আমরা 7 নম্বর অঙ্কটি খেয়াল করব। একটি ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার এবং ক্ষেত্রফল 48 বর্গমিটার হলে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। মনে করি সমান সমান বাহুর দৈর্ঘ্য এ সমান 10 মিটার এবং ভূমির দৈর্ঘ্য বি মিটার, অর্থাৎ ভূমির দৈর্ঘ্য দেওয়া নাই, শুধু সমান সমান বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। আর ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি b/4 √4² - b²। শর্ত মতে এই যে b/4 √4² - b² সমান কত? 48। তাহলে b/4 বির মান দেয়া নাই, 4 ইনটু এর মান দেয়া আছে মাইনাস বির মান দেয়া নাই, 48। তাহলে b/4 এই 10 10 100, 100 কে 4 দিয়ে গুণ করলে 400 মাইনাস b² সমান 48। এবার এই 48 এর সাথে গুণ হয় 92। তাহলে b 400 মাইনাস b² সমান 192। এবার আমি উভয় পক্ষকে বর্গ করব। বর্গ করলে b এর পারে স্কয়ার আসবে আর এর উপরে স্কয়ার আর রুট কেটে যাবে, অর্থাৎ 400 মাইনাস শুধু b² থাকবে সমান 36 86 4 193 বর্গমূল। এটাকে আমি গুণন করে দেব। 400 b² মাইনাস b⁴ সমান 36 86 4 মাইনাস b⁴ প্লাস 400 b² মাইনাস 36 86। শিক্ষার্থী বন্ধুরা এখানে মিস্টেক হয়েছে, একটা 8 হবে। 36 86 4 সমান 0 বা b⁴। এবার উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করে নিলাম, মাইনাস 400 প্লাস 36 86 4 সমান 0। এবার এটার আমি উৎপাদক করব। 400 256 আর 144 যোগ বিয়োগ করলে হয় 400 আর গুণ করলে হয় 36 86 4। b² কমন নিয়েছি, ওখান থেকে 256 কমন নিয়েছি। তাহলে b² মাইনাস 144, b² মাইনাস 265। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা হবে 256 টাইপে সময় মিস্টেক হয়েছে। b² মাইনাস 144 সমান 0 বা b² সমান 144। তাহলে b সমান কত? 12। অথবা এই b² মাইনাস 256 সমান 0 বা b² সমান কত? 256 আর b সমান 16, অর্থাৎ ভূমির দৈর্ঘ্য b সমান সমান কত? 16 মিটার আর আমরা অথবা 12 মিটার। ভূমির দৈর্ঘ্য b সমান 16 মিটার অথবা 12 মিটার সমান সমান বাহুর দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে। এবার আরেকটি অঙ্কের মাধ্যমে আজকের ভিডিওটি শেষ করব। এটা আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক, অনেক সময় উদ্দীপক হিসেবে এসেও থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে বাহু তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এত সেমি দেওয়া আছে। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করা লাগবে। মনে করি এবিসি একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ বিন্দু ও থেকে তিনটি বাহুর উপর একটা ওডি, একটা ওই আর একটা ওএফ লম্ব আঁকানো হয়েছে। এবি, এসি এবং বিসি বাহুর উপর তিনটে লম্ব আঁকানো হয়েছে। এখানে ওডি সমান 6
ওই সমান 7 এবং ওএফ সমান 8 সেমি। আমি ধরলাম এই ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য x সেমি। তাহলে তাই যদি হয় সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পাবো কত? √3/4 x² বর্গ সেমি। আচ্ছা, এবার আমি ও ডি লম্ব এঁকেছিলাম, এবার ও এ ও বি ও সি যোগ করি, ও এ ও বি ও সি যোগ করি। যখন এটা আমি যোগ করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি এটা বি ও সি, একটা বি ও এ বা এ ও বি আর একটা এ ও সি, আমি তিনটে ত্রিভুজ পাবো। যে ত্রিভুজ তিনটিরই আমি লম্ব পেয়েছি, অর্থাৎ মধ্যমা পেয়েছি। তাহলে বি ও সি একটা ত্রিভুজ, সেই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণন ভূমি বিসি গুণন উচ্চতা ওডি। তাহলে হাফ বিসির মান x, উচ্চতা 6, তাহলে 3x। আবার এ ও সি ত্রিভুজের ক্ষেত্রে আমি পাবো হাফ এসি আর ও এফ এর মান 7, তাহলে 7x/2। আর এ ও বি এর ক্ষেত্রে পাবো হাফ এ বি ইন্টু ও ই, তাহলে এ বির মান x, ও এর মান 8, 4x। এই যে আমি তিনটে ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম, এই তিনটে ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমি যোগ করে দেই তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল পাবো। এই তিনটে ত্রিভুজের যোগফল আমি পেলাম কত? 3x, 7x/2, 4x সমান, যোগ করলে আমার লসাগু করে যোগ করলে পেলাম আমি 21x/2। তাহলে শর্ত মতে এই √3/4 x² সমান 21x/2, বা আমি উভয় পক্ষকে x দ্বারা গুণ করে দিলাম, তাহলে √3x/4 সমান 21/2। এবার আমি যদি গুণ করে দেই তাহলে √3x মানে 2√3x সমান 4x 84 হওয়ার কথা, সেখানে আমি একবারে 2 দিয়ে ভাগ করে 42 করে দিয়েছি, বা x সমান 42/√3। তাহলে x এর মান কত? 24.249। তাহলে বাহুর দৈর্ঘ্য পেলাম আমি 24.249। তাহলে ক্ষেত্রফল কত? √3/4 24.249 হোল স্কয়ার সমান 254.615 বর্গ সেমি, এটা প্রায়। অর্থাৎ অপর বাহুর দৈর্ঘ্য হচ্ছে 24.249 এবং ক্ষেত্রফল 254.615। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা নবম শ্রেণীতে অধ্যয়ন করছো তারা এই অধ্যায় থেকে আমাদের অবস্থা আল্লাহ স্বাভাবিক করুক দেশের, তাহলে আমাদের পরীক্ষায় আমরা অবতীর্ণ হই, তাহলে এইখান থেকে এই অঙ্কগুলো করলে আমরা 1 সেট প্রশ্ন কমন পাবো। আর সেটা যদি নাও হয় তাহলে তো আমাদের এসএসসি পরীক্ষার জন্য প্রিপারেশন রাখতেই হবে, বার্ষিক পরীক্ষার জন্য ইনশাল্লাহ প্রিপারেশন রাখতেই হবে। তাই নবম এবং দশম উভয় শ্রেণীর জন্য এই যে কয়েকটি অঙ্ক আমরা দেখলাম খুবই গুরুত্বপূর্ণ। এরকম মানে বাসায় বসে গাণিতিক সমস্যা সমাধান করার জন্য নিয়মিত চোখ রাখবা আলাউদ্দিন একাডেমি। এই দুর্যোগকালীন সময়ে তোমাদের পাশে আছে ইনশাল্লাহ। এরকম আরও মজার মজার ভিডিও দেখার জন্য যারা এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই দ্রুত সাবস্ক্রাইব করে নেবে, আর অবশ্যই শেয়ার এবং কমেন্ট করতে ভুলবা না। সবাই ভালো থেকো, বাসায় থেকো, আল্লাহ আমাদের হেফাজত করুন, ক্ষমা করে দিক। আল্লাহ হাফেজ।